আমি শুভদীপ আমার পার্টনার ইশতির সাথে থেরাপ জাভা ফেস্ট 2025 এর জন্য বানিয়েছি নেক্সারা, যেটা একটা এআই পাওয়ার্ড স্টাডি হেল্পার অ্যাপ্লিকেশন বিল্ট উইথ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন পাইপলাইন ফর বেটার কনটেক্সট অ্যাওয়ারনেস। নেক্সারার এআই পাওয়ার্ড ফিচারগুলো ওপেন এআই এর চ্যাট কমপ্লেশন এপিআই এর দ্বারা তৈরি। এখন এপিআই ইউজ করার একটা ড্রব্যাক হচ্ছে চ্যাট জিপিটি বা জেমিনাই এর চ্যাটবটের মতো এপিআই এর সাথে কনটেক্সট অ্যাওয়ারনেসটা ইন্টিগ্রেট হয়ে আসে না। তাই আমরা ভেক্টর ডেটাবেস এবং এমবেডিং জেনারেশনের মাধ্যমে একটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন পাইপলাইন তৈরি করে আমাদের অ্যাপ্লিকেশনে কনটেক্সট অ্যাওয়ারনেস ইন্টিগ্রেট করেছি, যেটা আমাদের চ্যাটবটের পারফরমেন্স বেটার করতে সাহায্য করেছে। আমাদের অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফিচার্স পার্সোনালাইজড পোস্ট র্যাঙ্কিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে সাহায্য করেছে। নেক্সারের ব্যাকএন্ডে আমরা ইউজ করেছি স্প্রিং বুট, যেটা ডকারের সাহায্যে কন্টেনারাইজ করে ডিপ্লয় করা হয়েছে রেন্ডারে। ফ্রন্ট এন্ডে আমরা ইউজ করেছি রিঅ্যাক্ট এবং ডিপ্লয় করেছি ভার্সেলে। ডেটাবেসের জন্য আমরা ইউজ করেছি পোস্টগ্রেস। অথেন্টিকেশন অথরাইজেশন করেছি JWT HTTP অনলি কুকিজের সাহায্যে। আমাদের এআই পাওয়ার্ড ফিচারগুলো ওপেন এআই এর এপিআই এর সাহায্যে তৈরি। ভেক্টর ডেটাবেসের জন্য আমরা ইউজ করেছি কিউড্রেন্ট এবং এমবেডিং জেনারেশনে আমরা ইউজ করেছি কোহিয়ার এর এপিআই সার্ভিসেস। আমরা আমাদের প্রজেক্টে ক্লায়েন্ট এবং সার্ভার এই দুইটা ফোল্ডারে বেসিক্যালি আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা জিনিস হ্যান্ডেল করেছি। ফ্রন্ট এন্ডে বেসিক্যালি আমরা সেন্ট্রালাইজ এক্সিউস ক্লায়েন্ট এপিআই ইউজ করছি, যার সুবিধা হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি বারবার পাস করতে হচ্ছে। এই জায়গায় বেসিক্যালি আমরা রিউজেবল কম্পোনেন্ট ইউজ করছি আর পুরো স্কেলেবিলিটি মেডিকেল ট্রাই করছি। এখানে কনটেক্সট অ্যাভয়েড স্টেট সেন্ট্রালাইজ করে, যার কারণে কম্পোনেন্টস গুলো প্রোভাইডিং ছাড়া শেয়ার ডাটা ও হেল্পার অ্যাক্সেস করতে পারে। আমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন স্ক্রিন বা পেজ গুলো যেমন হোম, চ্যাট, টুলস, ইউজার ড্যাশবোর্ড, এক্সামস, সো এগুলো হচ্ছে আমাদের পেজ ডিরেক্টরিতে অর্গানাইজ ওয়াইতে রাখা হয়েছে এন্ড এগুলোকে এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যাতে হচ্ছে ক্লিয়ার নেভিগেশন এবং কোড মেইনটেইনেবল হয়। জিএসএক্স বেসিক্যালি গ্লোবাল লেআউট এবং গ্রুপ যেগুলো সেগুলো কম্পোজ করে এছাড়া হচ্ছে প্রাইমারি ইনফরমেশন হিসেবে আর এই মেইন ডট জিএসএক্স ফাইল বেসিক্যালি অ্যাপকে বুক করে আর রাউটারকে দুজন কল করে। আমাদের সার্ভারের কনফিগ ফোল্ডারে অনলি ভ্যালিড ক্লায়েন্ট যাতে সার্ভার অ্যাক্সেস করতে পারে ওই জন্য CORS কনফিগ, মেল সেন্ডিং ফিচারের জন্য মেল কনফিগ, প্রাইভেট ও পাবলিক এপিআই এর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য সিকিউরিটি কনফিগ ফাইল এক্সিস্ট করে। আমাদের কন্ট্রোলার ফোল্ডারে ওইসব ক্লাসেস এক্সিস্ট করে যেগুলো আমাদের রেলেভেন্ট ফিচারের HTTP রিকোয়েস্টগুলো ডিরেক্টলি হ্যান্ডেল করে। আমাদের এন্টিটি ফোল্ডারে ওইসব ক্লাসেস এক্সিস্ট করে যেগুলো আমাদের রিলেশনাল ডেটাবেসের টেবিল রিপ্রেজেন্ট করে। আমাদের রেপোজিটরিজ ফোল্ডারের ক্লাসগুলো রেলেভেন্ট রিসোর্সের SQL কোয়েরিজ হ্যান্ডেল করে। সিকিউরিটি ফোল্ডারের ক্লাসগুলো JWT HTTP অনলি কুকিজ ইস্যু এবং ভেরিফিকেশনের জন্য রেসপন্সিবল। আমাদের সার্ভিস ফোল্ডারে এপিআই সার্ভিসের ক্লাস এবং রিউজেবল ফাংশনগুলো এক্সিস্ট করে। ইউটিল ফোল্ডারে ইউটিলিটি ফাংশনস এবং এমবেডিং এপিআই এর ক্লাস এবং এমবেডিং জেনারেশনের ফাংশন এক্সিস্ট করে। পোস্ট র্যাঙ্কিং অ্যালগোরিদম এক্সিস্ট করে এবং ভেক্টর ডেটাবেসের ইনসার্ট উইথ আপডেট ফাংশন এবং কে সিমিলার সার্চের ফাংশন এক্সিস্ট করে। আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস এবং .env ফাইলের সাহায্যে ম্যানেজ করা হয় এবং ডকার ফাইলের সাহায্যে আমরা আমাদের সার্ভার ফোল্ডারকে কন্টেনারাইজ করে রেন্ডারে ডিপ্লয় করি। আমাদের অ্যাপ্লিকেশন ক্লাউডে ডিপ্লয় করা, তাই নেক্সারার URL ব্রাউজারে লিখে সার্চ দিলেই সেটা আমাদের নেক্সারার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। ল্যান্ডিং পেজেই নেক্সারার প্রথম পাবলিক ফিচার ইমপ্লিমেন্ট করা। ইউজার লগড ইন না থাকলেও সেই ফিচার অ্যাক্সেস করতে পারে। যে কোনো ইউটিউব ভিডিওর URL ইনপুট হিসেবে দিলে আমাদের সিস্টেম সেই URL থেকে ভিডিও আইডি এক্সট্রাক্ট করে এবং একটা API সার্ভিসের সাহায্যে ওই ভিডিওর ট্রান্সক্রিপ্ট কালেক্ট করে আনে। সেই ট্রান্সক্রিপ্ট ওপেন এআই API এর কাছে যায় এবং সামারাইজ হয়ে ক্লায়েন্টে সেন্ড হয়। আমাদের বাকি ফিচারগুলো অ্যাক্সেস করার জন্য ইউজারকে লগ ইন করতে হয়। ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ইউজার অটোমেটিক্যালি তার ড্যাশবোর্ডে নেভিগেট করে। ইউজারের ড্যাশবোর্ডে তার ইনফরমেশন, তার আপলোড করা PDF, তার এক্সাম পারফরমেন্স এবং কমিউনিটির সাথে তার ইন্টারাকশনের একটা ওভারভিউ পাওয়া যায়। নেক্সারের নেক্সট ফিচার AI চ্যাটবট। প্রথমে একটু URLটা নোটিস করেন। আমরা চ্যাটবটকে জিজ্ঞেস করব সেই হুইসপারিং মেথ স্টোরিটা ব্যাপারে জানে কিনা। এটা মেড আপ একটা স্টোরি, এরকম কোনো স্টোরি এক্সিস্ট করে না। AI আমাদেরকে আনসার দিয়েছে যে সে জানে না। স্বাভাবিক, তার কাছে স্টোরির কোনো কনটেক্সটই নাই। সাথে একটু নোটিস করেন যে URL একটা আইডি অ্যাসাইন হয়ে গেছে। ইটস জাস্ট টু ট্র্যাক দি হিস্ট্রি অফ দ্য চ্যাট। এই আইডিটা কিভাবে অ্যাসাইন হয় এটার অ্যালগোরিদম আমাদের ডকুমেন্টেশন রেপোজিটরি রিডমিতে এক্সপ্লেইন করা আছে। নেক্সট ফিচার কনটেক্সট প্রোভাইড করা। আমরা যখন টুলস পেজে নেভিগেট করব তখন দেখতে পারবো যে একটা PDF আপলোড দেওয়ার অপশন আছে। এইখানে আমরা হুইসপারিং মিথ স্টোরিটার PDF আপলোড করব। এখন সিস্টেমের কাছে হুইসপারিং মিথ স্টোরিটার কনটেক্সট আছে। আমরা যখন নেক্সট টাইম কনটেক্সট অ্যাওয়ারনেস সুইচটা অন করে এআইকে জিজ্ঞেস করব যে সে হুইসপারিং মিথ স্টোরিটার ব্যাপারে জানে কিনা,
এআই আমাদেরকে আনসার দিবে যে সে জানে। আবার যদি কনটেক্সট অ্যাওয়ারনেস সুইচটা অফ করে দিই তখন আবার সে জানবে না, কারণ তখন আমাদের সিস্টেম ইউজার প্রম্পটে রেলেভেন্ট কোনো টেক্সট ভেক্টর ডেটাবেসে এক্সিস্ট করে কিনা সেটা সার্চ না করেই এপিআই থেকে রেসপন্স ফেচ করে নিয়ে আসে। এই ওয়ার্কফ্লোটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এমবেডিং কী জিনিস। এমবেডিং হচ্ছে যে কোনো ডাটার একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। এখন ভেক্টর হচ্ছে মূলত একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট, যে পয়েন্ট যত ক্লোজ তার কনটেক্সট তত সিমিলার। এখন একটা টেক্সটের সিমিলার কয়টা বা কি টেক্সট আছে সেটা কিউড্রেন ডেটাবেস কে নিয়ারেস্ট নিবর অ্যালগরিদম দিয়ে বার করতে পারে। আমাদের সিস্টেম যে কোনো ইউজার অ্যাক্টিভিটি যেমন পোস্ট করা, পিডিএফ আপলোড করা অথবা চ্যাট করা, তার এগেনস্টে যে টেক্সট থাকে তাকে কয়েকটা ভাগে ভাগ করে তার এমবেডিং জেনারেট করে এবং ভেক্টর ডেটাবেসে ইনসার্ট করে দেয়। পরবর্তীতে ইউজার যখন কোনো একটা প্রম্পট দেয় তার এগেনস্টে আবার এমবেডিং জেনারেট হয় এবং ভেক্টর ডেটাবেস সেই এমবেডিংয়ের কে নিয়ারেস্ট যত কন্ট্যাক্ট আছে সেটাকে ফেচ করে নিয়ে আসে এবং ইউজার প্রম্পটের সাথে বাইন্ড করে দেয়। এটার রেজাল্ট এআই এর এপিআই এখন বেটার কনটেক্সট অ্যাওয়ার রেজাল্ট দেয়। চ্যাটে ক্লিক করলে একটা নতুন চ্যাট উইন্ডো ওপেন হবে এন্ড লেফট সাইডে চ্যাট হিস্ট্রিগুলো অ্যাভেলেবল হবে। ইউজার যদি কোনো একটাতে ক্লিক করে তাহলে সে তার প্রিভিয়াস কনভারসেশনগুলো দেখতে পাবে এন্ড ইউজার চাইলে সেই চ্যাট হিস্ট্রিকে সামারাইজ করে সে সেটা থেকে এক্সামও দিতে পারবে। তবে এক্সাম যে প্রি কন্ডিশন হচ্ছে তাকে সামারাইজ করে নিতে হবে। সামারাইজ করার জন্য হচ্ছে তিনটা অপশন আছে বা তিনটা প্রেফারেন্স আছে, শর্ট, মডারেট এন্ড ডিটেইলড। ভিডিওতে মডারেট চুজ করে সামারাইজ বাটনে ক্লিক করা হয়েছে। এআই আমাদেরকে সামারিটা দিয়ে দিছে এন্ড টেক এক্সামে ক্লিক করলে আমাদের টুল পেজ হচ্ছে নেভিগেট করবে এন্ড এখান থেকে হচ্ছে আমাদের এক্সাম টাইপ এবং কতগুলা কোশ্চেন আমরা জেনারেট করতে চাই সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে এন্ড জেনারেট এন্ড টেক এক্সামে ক্লিক করলে এআই এই টপিকের উপর বেস করে আমাদেরকে হচ্ছে সিলেক্টেড কোশ্চেন তৈরি করে দিবে। এটা হচ্ছে আমাদের এক্সাম স্ক্রিপ্ট। যদি আমরা কোনো কোশ্চেন সিলেক্ট না করি বা আনসার না করি তাহলে হচ্ছে সাবমিট বাটন কাজ করবে না। আমরা সব কয়টা আনসার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এআই সেটাকে ইভালুয়েট করবে। এটা হচ্ছে আমাদের এক্সামের সামারি, যেখানে বেসিক্যালি আমরা আমাদের কোনো কত স্কোর, কত পার্সেন্টেজ এবং কোনটা কারেক্ট, ইনকারেক্ট হলে কোনটা সঠিক উত্তর সেই জিনিসগুলো হচ্ছে ডেসক্রাইব করে দেওয়া হয়েছে। আমাদের এক্সাম হিস্ট্রিতে আমরা রিসেন্ট যে এক্সামটা দিচ্ছি সেটার স্কোর এবং সামারি সেটা হচ্ছে অলরেডি অ্যাভেলেবল এন্ড লাস্ট 5 এক্সামের বারেও সেটা হচ্ছে শো করতেছে এন্ড ভিউ সামারিতে ক্লিক করার পরে ওই পার্টিকুলার এক্সামের জন্য কত পার্সেন্টেজ ছিল, নাম্বার কোনটা কারেক্ট ছিল এবং ইনকারেক্ট ছিল সেই জিনিসগুলো হচ্ছে দেখা যাবে। এখানে হচ্ছে আমাদের আপলোডেড ডকুমেন্ট গুলো শো করতেছে। যদি কোনোটাকে আমরা চুজ করি এবং জেনারেট এক্সাম ক্লিক করি সেটা হচ্ছে টুল পেজ আবার রিডিরেক্ট হবে এন্ড পার্টিকুলার ওই টেক্সটটা নিয়ে এন্ড আমাদেরকে হচ্ছে এক্সামের টাইপ এবং কতগুলা কোশ্চেন জেনারেট করতে সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এন্ড জেনারেট এন্ড টেক এক্সামে ক্লিক করলে এআই আমাদেরকে হচ্ছে কোশ্চেন তৈরি করে দিবে। এখানে অলরেডি এআই জেনারেটেড সাবজেক্টিভ কোশ্চেন শো করতেছে। আমাদেরকে নির্দিষ্ট জায়গায় হচ্ছে কোশ্চেনটাকে সাবমিট করতে হবে, যেটা এআই ইউজ করে ইভ্যালুয়েশন করা হবে এন্ড প্রত্যেকটা কোশ্চেনকে আলাদা ভাবে ইভ্যালুয়েশন করা লাগবে। প্রত্যেকটাকে আলাদাভাবে ইভ্যালুয়েট না করলে ফুল স্ক্রিপ্টটাকে সাবমিট করা যাবে না এন্ড প্রত্যেকটাকে ইভ্যালুয়েট করার পরে সাবমিট কমপ্লিট এক্সাম বাটনে ক্লিক করলে ওভারঅল যে গ্রেড আছে বা পারফরমেন্স আছে সেটা হচ্ছে এআই দিয়ে ইভ্যালুয়েট হবে এন্ড এটা হচ্ছে সামারি পেজ যেটা আছে সেখানে হচ্ছে শো করবে। আর আমরা যদি আবার ড্যাশবোর্ডে ব্যাক যাই তাহলে হচ্ছে আমাদের এক্সাম হিস্টোরিতে সেটা হচ্ছে আপডেট হয়ে থাকবে এন্ড হচ্ছে আমাদের লাস্ট 5 এক্সামের যে বার আছে সেখানে হচ্ছে তার স্কোর বা প্রগ্রেস যেটা আছে সেটা হচ্ছে শো করবে। নেক্সারার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কমিউনিটিস। ইউজার তার কমিউনিটির কাছ থেকে হেল্প চেয়ে পোস্ট করতে পারে। ইউজারের করা পোস্ট কমিউনিটি পেজে শো না করে ইউজার তার ড্যাশবোর্ড থেকে ট্র্যাক করতে পারে। ইউজার তার ড্যাশবোর্ড থেকে তার পোস্টের সাথে ইন্টারাক্ট করতে পারে, এডিট করতে পারে, এমনকি চাইলে ডিলিটও করতে পারে। কমিউনিটি পেজে বাকি ইউজারদের পোস্টগুলো ইউজার দেখতে পারে, তাদের পোস্টের সাথে ইন্টারেক্ট করতে পারে। আমাদের পোস্টিংয়ের ক্ষেত্রে একটা ফিচার হচ্ছে নেস্টেড কমেন্টিং। আমরা ডাটাবেসে একটা কমেন্টের প্যারেন্ট কমেন্টকে ট্র্যাক করে নেস্টেড কমেন্টিং ফিচার ইমপ্লিমেন্ট করেছে। এই নেস্টেড কমেন্টিং যত দূর খুশি এক্সপান্ড করতে পারে। নেক্সারের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফিচার হচ্ছে পার্সোনালাইজড পোস্ট র্যাঙ্কিং। কারেন্ট ইউজার একজন সিএসসির স্টুডেন্ট, তার কমিউনিটি ফিডে যদি আমরা যাই আমরা দেখব যে প্রথম পোস্ট রিকারশন এবং এসকিউএল রিলেটেড, যেটা কিনা
কম্পিউটার সায়েন্সের টপিক। এখন আমরা যদি আরেকজন ইউজারের প্রোফাইলে যাই, যেখানে একজন মেডিকেল স্টুডেন্ট, তাহলে ডিফারেন্ট জিনিস দেখতে পারবো। আমাদের সিস্টেম ইউজার প্রোভাইডেড ইনফরমেশনের উপর রিলাই না করে তার আপলোডেড কনটেক্সটের উপর ডিপেন্ড করে। ইউজার যদি মেডিকেল রিলেটেড কনভারসেশন করে, পোস্ট আপলোড দেয় অথবা পিডিএফ আপলোড করে, আমাদের সিস্টেম তখন ইনফার করে নেয় সে একজন মেডিকেল স্টুডেন্ট। তারপরে তার কমিউনিটি ফিডে রিলেভেন্ট পোস্টগুলো প্রথমে থাকে। যেমন এই মেডিকেল স্টুডেন্ট ইউজারের কমিউনিটি ফিডে সেল ডিভিশন এবং ডিএনএ রেপ্লিকেশনের পোস্টগুলো সবার আগে। আমরা যদি সিএসসি স্টুডেন্ট ইউজারের কাছে ফেরত যাই, তাহলে দেখতে পারবো সেল ডিভিশন এবং ডিএনএ রেপ্লিকেশনের পোস্টটা ঠিকই এক্সিস্ট করে, কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক পরে। একই ইউজারের রিকারশন এবং এসকিউএল রিলেটেড পোস্টটা অনেক পরে। আমাদের পোস্ট র্যাঙ্কিং অ্যালগোরিদমের ওভারঅল স্কোর 3টা স্কোরের উপরে ডিপেন্ড করে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিমিলারিটি স্কোর, সেকেন্ড হচ্ছে রিসেন্সি স্কোর এবং থার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট স্কোর। আমাদের সিমিলারিটি স্কোরগুলা ইউজার এমবেডিং এবং পোস্ট এমবেডিংয়ের কোসাইন সিমিলারিটি ক্যালকুলেট করে একটা স্কোর আউটপুট করে। এঙ্গেজমেন্ট স্কোরটা আপভোট এবং কমেন্টের কাউন্টের উপরে ডিপেন্ড করে, এবং রিসেন্সি স্কোরটা একটা টাইম ডিকেইং ফাংশন, যেটা পোস্টের বয়স যত বাড়ে তার স্কোরটা তত কমতে থাকে। এই 3টা স্কোরের সামেশন হচ্ছে আমাদের ওভারঅল স্কোর। যে পোস্টের স্কোর যত বেশি, সেই পোস্ট ওই ইউজারের ফিডে সবার আগে থাকবে। এখন যেহেতু প্রত্যেক ইউজারের ইউজার এমবেডিং ডিফারেন্ট, তাই সিমিলারিটি স্কোরটা ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট হয় এবং আমরা কমিউনিটি ফিডে ডিফারেন্ট র্যাঙ্কিং দেখতে পাই। In case of sign in as admin, we have to change that role before inputting the credential. And if a new user wants to sign up as admin, then a secret key provided by system administration will be given. Anyway, আমাদের admin sign in এর পর অ্যাডমিন ড্যাশবোর্ডটা শো করবে, যেখানে বেসিক্যালি আমরা কতজন ইউজার, কতজন স্টুডেন্ট বা কতজন অ্যাডমিন আছে সেই জিনিসটা হচ্ছে দেখা যাবে। অ্যান্ড অ্যাডমিন তার ওই ড্যাশবোর্ডে কতজন ইউজার আছে তাদের যে লিস্ট আছে সেই লিস্টটা হচ্ছে সে দেখতে পারবে, এবং চাইলে সে যে এই জায়গায় ইউজারের যে রুলটা আছে সেই রুলটাকে হচ্ছে এডিট করতে পারবে বা আপডেট করতে পারবে। ডিজিটাল অ্যানালিটিকে আমরা বেসিক্যালি ইউজারের আইপি অ্যাড্রেস থেকে তার রিজিয়ন এবং কোন ডিভাইস ইউজ করে সাইটটি ভিজিট করছে সেটা ড্যাশবোর্ডে গ্রাফ আকারে শো করতেছে। কিছু জায়গায় আনন্দ দেখানোর কারণ আমরা লোকাল হোস্ট ইউজ করে ডেভেলপ করছি। লোকাল হোস্টে আইপি বা ডিভাইস বা ব্রাউজার ওটা হচ্ছে ট্রেস করা যায় না। আর এটা হচ্ছে আমাদের ইউজার লিস্ট, এখানে আমরা চাইলে এর সাথে মাল্টিপল ইউজার অথবা হচ্ছে একটা সিঙ্গেল ইউজারকে চুজ করতে পারবো, যাতে হচ্ছে আমরা অ্যাডমিন সাইট থেকে হচ্ছে ইমেল পাঠাতে পারবো। ফর এক্সাম্পল, আমরা ইউজার লিস্ট থেকে ইউজারকে সিলেক্ট করছি আর আমাদের অ্যাডমিন যে সাইট আছে ওইটা ইউজ করে হচ্ছে আমরা তাদেরকে ইমেল পাস করতে পারবো।